আজকে ভাবছিলাম একটু ভিন্ন রকমের ইফতার বানানো যাক। যেই ভাবা সেই কাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও এই রমজানে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি বানিয়ে নিব ফার্স্টে ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানাবো। এজন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন একটু ভেজে তারপর ধনিয়া পাতা ভেজে নিলাম। তারপর একদম নরম নরম করে আমি ধনিয়া পাতাটা বেটে এরকম ভর্তা বানিয়ে নিয়েছি। ইফতারির জন্য সব কিছু রেডি করে ফেলেছি। ফল কেটে নিয়েছি, শরবত গুলানো শেষ। এখন আমি চাপড়ি বানাবো। এটা চাউলের গুঁড়া। এবার চাউলের গুঁড়ার সাথে সামান্য একটু বেসন, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি একদম গুলিয়ে নিয়েছি এইভাবে। বেশি ঘনও হবে না আর একদম পাতলাও হবে না। এখন তাওয়ায় আমি একটু বেশি করে তেল দিয়ে আমি সামান্য একটু ব্যাটার দিয়ে বেশি বড় করে চাপটিটা বানাবো না, ছোট করে করে বানিয়ে নিচ্ছিলাম। তারপর উল্টে নিলাম, তারপর আবারও একটু তেল দিলাম। চাপটি আমার কাছে মুচমুচে ভালো লাগে, চাউলের গুঁড়ো দিয়ে বানালে তো মুচমুচে হয়। তো আমি তেল দিয়ে একদম লাল লাল করে চেপে চেপে মুচমুচে করে ভেজে নিলাম। তারপর একটা ডিম পোচ করে নিলাম। এই তো আজকের ইফতার আয়োজন। চাপটি, ধনিয়া পাতার চাপটি অনেক বেশি মজা ছিল এটা, আর ইফতারে তো ভীষণ ভালো লেগেছিল। তারপরে যে ভর্তা ছিল, কাঠবাদাম, কুমড়ো বীজ। আজান দিয়ে দিয়েছে, আমি খেজুরটা খেয়ে নিলাম। তারপরে একে একে আমি সব কিছু খেয়ে নিচ্ছিলাম। তারপর চাপটিটা যতই ঝাল হোক, আমি কিন্তু একটু খেজুরের গুঁড়ো নিয়েছি। আমার কাছে খেজুরের গুড় দিয়ে চাপড়ি খেতে ভীষণ ভালো লাগে, আমার এটা প্রিয় বলতে পারেন। তো আমি ট্রাই করলাম ফার্স্টে ভর্তা দিয়ে, অনেক বেশি টেস্টি ছিল। আপনারা চাইলেই রমজানে এভাবে একদিন ইফতারি বানিয়ে খেতে পারেন। তারপর আমি আমার পছন্দের খেজুরের গুড় দিয়ে খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন।